20 জুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করবেন কিনা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 সপ্তাহ সময় চেয়েছিলেন, কিন্তু দুদিনের মধ্যেই আমেরিকা ইরানের নিউক্লিয়ার বেসগুলোর ওপরে মারণ মিসাইল অ্যাটাক করে বসে। আমেরিকাকে কি কেউ এত দ্রুত সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দিয়েছিল? কেনই বা আমেরিকা এত দ্রুত ইরানের ওপরে অ্যাটাক করলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিসের ভয় ডোনাল্ড ট্রাম্পের যে এইভাবে অ্যাটাক করা হলো? 21 জুন ইরানের 3টি পরমাণু কেন্দ্রে ভয়ঙ্কর হামলা চালায় আমেরিকা। সবচেয়ে মারাত্মক হামলা চালানো হয় ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে। শুধুমাত্র এই পরমাণু কেন্দ্রেই GBU-57 বোমা ফেলা হয়, যা আমেরিকা ছাড়া গোটা বিশ্বে আর কারো কাছে নেই। B-2 স্টেলথ বম্বার বা B-2 স্পিরিটই একমাত্র এই বম ক্যারি করতে পারে। 30,000 পাউন্ডের এই বম ফোর্দো নিউক্লিয়ার বেসে ফেলা হয়, আর তাতেই ধ্বংস হয়ে যায় এই নিউক্লিয়ার বেস। কিন্তু এই হামলার ফলে আমেরিকা যতই দাবি করুক, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি কি সত্যিই ধ্বংস হয়ে গিয়েছে? ভাবছেন তো কেন এই কথা বলছি? তাহলে শুনুন, আমাদের হাতে একটি গোপন ভিডিও এসেছে যাতে দেখা যাচ্ছে ইরান হামলার আশঙ্কা করে আগেই সমস্ত নিউক্লিয়ার সরিয়ে দিয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি আমেরিকা এই পরমাণু হামলা যেটা চালিয়েছে সেটা বিফলে চলে গেল? 3টি স্থাপনার মধ্যে রাজধানী তেহরানের প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্দোতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি পাহাড়ের 80 থেকে 90 মিটার নিচে অবস্থিত। দুর্গম পাহাড়ি এলাকায় মাটির অনেক নিচে থাকা এই ফোর্দো পরমাণু কেন্দ্রটি থেকে যদি আগে ইরান সমস্ত নিউক্লিয়ার সরিয়ে নেয়, তাহলে পরমাণু কেন্দ্রটি আমেরিকার বোমায় ধ্বংস হয়ে গেলেও ইরানের তাতে কিচ্ছু আসে যায় না, কারণ ইরানের হাতে থাকা 3টি পরমাণু কেন্দ্রের মধ্যে ফোর্দো পরমাণু কেন্দ্রই সবচেয়ে বড় এবং প্রধান নিউক্লিয়ার বেস। হামলার আগে কি ইরান ফোর্দো থেকে তাদের আদৌ কিছু সম্পদ সরানোর চেষ্টা করেছিল? সময়সীমার আগে আমেরিকার এই হামলার কারণ কি ছিল? শনিবার রাতে 3টি ইরানি পারমাণবিক সম্পর্কিত স্থাপনায় বিমান হামলার আগে 19 জুন এবং 20 জুন ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনার উচ্চ রেজলিউশনের উপগ্রহ চিত্রে ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্সের প্রবেশপথের কাছে অস্বাভাবিক ট্রাক এবং যানবাহনের কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছে। 19 জুন 16টি পণ্যবাহী ট্রাকের একটি দল টানেলের প্রবেশ পথের দিকে যাওয়ার চেষ্টা করে। 20 জুন পরবর্তী স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে যে বেশিরভাগ ট্রাক অ্যাক্সেস রোড বরাবর 1 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে, তবে মূল পরমাণু কেন্দ্রের প্রবেশপথের কাছে অতিরিক্ত ট্রাক এবং বেশ কয়েকটি বুলডোজার দেখা গিয়েছে। একই সঙ্গে একটি ট্রাক মূল টানেলের প্রবেশপথের ঠিক পাশে অবস্থান করে। এদিকে আমেরিকার ইরানে পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে যে ইরানের পরমাণু কেন্দ্রগুলি থেকে তেজস্ক্রিয় পদার্থ লিক করছে কিনা। যদিও ইরান এই হামলার পর গোটা বিশ্বকে আশ্বস্ত করেছে যে পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক করেনি, যার ফলে কোনো তেজস্ক্রিয় দূষণ ছড়ায়নি পার্শ্ববর্তী এলাকায়, যার ফলে আমেরিকার এই হামলার জন্য সাধারণ মানুষের ক্ষতির সম্ভাবনা নেই। রবিবার এই ঘোষণা করেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। এই সংস্থার মতে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকার বিমান হামলার পর কোনো তেজস্ক্রিয়তা লিক হয়নি। সংস্থাটি জনসাধারণকে আশ্বস্ত করেছে যে নিরাপত্তা মূল্যায়নে লক্ষ্যবস্তুযুক্ত স্থানে কোনো তেজস্ক্রিয়তা লিক হয়নি। এটি আরও জোর দিয়ে বলছে যে হামলা সত্ত্বেও দেশটির পারমাণবিক কর্মসূচি, যাকে জাতীয় শিল্প বলা হয়, তা বন্ধ করা হবে না। একই সঙ্গে এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে সংস্থাটি বলছে যে তারা ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে হামলার নিন্দা জানাতে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের অধিকারকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছে। এই হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে শনিবার এবং রবিবার মধ্যরাতে আমেরিকার সেনা ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে বিমান হামলা চালিয়েছে। এই অভিযানে আমেরিকার বিমান বাহিনী B-2 স্পিরিট
স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছিল, যা সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত কৌশলগত প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। ট্রাম্প এই হামলাগুলিকে অত্যন্ত সফল আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন, বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত ফোর্ডো পরমাণু কেন্দ্রটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ট্রাম্প বলেন যে প্রাথমিক স্থাপনা ফোর্ডোতে বোমার একটি গুরুত্বপূর্ণ পেলোড ফেলা হয়, এতে করে এবার শান্তি ফিরবে। বিগত কয়েক বছর ধরে ইরান হামলা চালিয়েছে। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটা টিমের মতন কাজ করেছি। ইসরায়েলের সেনারাও খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শোনাবো। The U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over 1,000 people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. I also want to congratulate the chairman of the Joint Chiefs of Staff, General Dan Raisin Kane. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।